তো যারা মুক্তবা আমিলের রুখসাতুল আমিল খুরুজ নেয়া ক্যান্সেল হয়েছে কিনা সেটা কিভাবে চেক করবেন যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কিভাবে চেক করতে হয়। তো সর্বপ্রথমে আপনি আপনার মোবাইলের বা কম্পিউটারের গুগল ক্রোমটা ওপেন করে নেবেন। এরপর এখানে আপনারা লিখবেন mol.gov.ইকামা। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই লেখাটা লিখবেন। লেখার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসটা আসার পর আপনি সর্বপ্রথমে যে লিঙ্কটা আছে এই লিঙ্কে ক্লিক করবেন। এখানে লেখা আছে www.mol.gov.sa ইনকোয়ারি, ঠিক আছে। এই অপশনে ক্লিক করলেন। ক্লিক করার পর আপনার সামনে আরেকটা ইন্টারফেস আসবে ঠিক এইভাবে। যদি আরবি জেনে থাকেন তাহলে আরবিতে থাকতে দিবেন, না হয় ট্রান্সলেটের মাধ্যমে ইংলিশ করে নেবেন, ঠিক আছে। তো এরকম আসার পর আপনি যেটা করতে হবে সেটা হলো ইনকোয়ারি সার্ভিস। এই যে এই অপশনটা আছে মোবাইলের নিচে দেখতে পাবেন, ঠিক আছে, লাস্টে, আর কম্পিউটারের এই সাইডে দেখতে পারবেন। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে আরেকটা ইন্টারফেসে নিয়ে যাবে। তো এরকম আসবে। এরকম আসার পর এখানে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা অপশন আছে। তো এখান থেকে আপনি এই যে এই অপশনটা ক্লিক করতে হবে, কিউরি ফর লেভেল অফিস সার্ভিস, ঠিক আছে। তো এই অপশনে ক্লিক করতে হবে স্টার্ট সার্ভিস। এই স্টার্ট সার্ভিসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে আরেকটা ইন্টারফেস আসবে এরকম ভাবে। তো এখান থেকে আপনি যে অপশনটা খুঁজে বের করতে হবে, এই রুখসাতুল আমিল খুরুজ নাহিয়াটা ক্যান্সেল হয়েছে কিনা, মেইল গিয়ে আছে কিনা, অথবা এক্সপায়ার এসেছে কিনা। তো সেটা দেখার জন্য আপনি এখানে এই যে এই অপশনটাতে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে লেখা আছে রিকোয়েস্টিং সার্ভিস। তো এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন আসবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। এখান থেকে উপর থেকে 3 নম্বর অপশন যাবেন ওয়ার্কার্স পারমিশন সার্ভিস, ঠিক আছে। এই অপশনে ক্লিক করবেন, 3 নম্বর অপশনে ক্লিক করবেন। করার পর আপনার সামনে আরেকটা ইন্টারফেস আসবে। তো এরকম রিফ্রেশ হয়ে আসবে আর কি। তো আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ার্কার্স রেসিডেন্স অথবা বর্ডার নাম্বার, ঠিক আছে। তো আপনি যদি বর্ডার নাম্বার যদি আপনার থেকে থাকে তাহলে বর্ডার নাম্বার দিবেন, আর যদি আপনার ইকামার নাম্বার থেকে থাকে ইকামার নাম্বার দিবেন, ঠিক আছে। যদি আপনার বর্ডার নাম্বার দ্বারা যদি রুখসাতুল আমিল খুরুজ নেয়া লাগিয়ে থাকে তাহলে এখানে দেখতে পারবেন, বা ইকামা নাম্বার দিয়েও কি দেখতে পারবেন এই অপশনে, ঠিক আছে। তো যাই হোক, এই অপশনে আপনি আপনার ইকামা নাম্বার বা বর্ডার নাম্বারটা লিখে দিবেন। তো আমি একটা ইকামা নাম্বার তুলতেছি। তো যেই ইকামা নাম্বারটা এক্সপায়ার লেখা এসেছে কিনা সেটা আমরা চেক করব এখন। তো সেটার জন্য আমি ইকামা নাম্বারটা তুলবো 2498920 এরপর আপনারা এই নাম্বারটা এখানে তোলার পর আপনারা যেটা করবেন, এখানে নিচে দেখেন কিছু নাম্বার আছে, এটা হলো ক্যাপচার কোড, ঠিক আছে, ভেরিফিকেশন কোড। এই কোডগুলোকে আমরা এখানে বসিয়ে দিবেন। তো এখানে বসানোর পর 636803, এরপর আপনার এখানে রিসার্চ লেখা আছে, এই রিসার্চে ক্লিক করবেন, ঠিক আছে, গ্রিন লাইনে। তো এখানে ক্লিক করার পর আপনার সামনে আরেকটা ইন্টারফেস আসবে, আর সেখানে আপনাকে দেখাবে যে আপনার মুক্তবা আমিলের থেকে রুখসাতুল আমিল খুরুজ নাহিয়া উঠে গেছে কিনা। তো আমরা যখন একটু নিচে যাব, নিচে গেলে আমরা এখানে দেখতে পাবো এক্সপায়ার লেখা আছে, দেখেন পেমেন্ট স্ট্যাটাস এক্সপায়ার, ঠিক আছে। এখানে এক্সপায়ার লেখা থাকবে অথবা ক্যান্সেলড লেখা থাকবে, ঠিক আছে। আর যদি আরবি বুঝে থাকেন তাহলে এখানে লেখা আসবে মিলগি অথবা আসবে মুনতাহি, ঠিক আছে। তো আমি যদি আপনাদেরকে আরবি ট্রান্সলেট করে দেখাই, তো এখানে দেখতে পাচ্ছেন যে মুনতাহি, ঠিক আছে। মুনতাহি মানে এক্সপায়ার। আপনি এই অবস্থায় থাকলে আপনি কাফালা হতে পারবেন, ঠিক আছে। তো এক্সপায়ার থাকলে যে কাফালা হতে পারবেন এমনটা কিছু না। মানে আমি কিন্তু এর পূর্বের আগেও কিন্তু ভিডিওতে দিয়েছিলাম, এই ভিডিওটার আগের ভিডিওটাই দিয়ে দিয়েছিলাম যে এক্সপায়ার থাকলে যে কাফালা হওয়া যাবে এমনটা না, ঠিক আছে। এক্সপায়ারের ভিতরে কিছু ক্যাটাগরি থাকে, অনেকের ইকামার মেয়াদ আছে এক্সপায়ার লেখা আছে এখানে, আবার অনেকের ইকামার মেয়াদ নেই এক্সপায়ার আছে, তাদেরটা কিন্তু কাফালা হয়ে যাচ্ছে। আর যাদের ইকামার মেয়াদ আছে তারা কিন্তু কাফালা হতে পারতেছে না, ঠিক আছে। আবার অনেকের কিন্তু মানে অনেক সমস্যা থাকতে পারে। তো সেটার জন্য আপনারা অবশ্যই মক্তব খেদমাতের সাথে বা ভালো একজন মুয়াক্কিব ধরতে হবে যারা এই কাজগুলো করে দিতে পারে, ঠিক আছে। আমি পূর্বের ভিডিওতেও কিন্তু বলেছিলাম। তো যাই হোক, এটা যেহেতু এই আজকের ভিডিওটা যেহেতু চেক করার ফলা, তো আমি চেক করে দেখালাম যেখানে মুনতাহি লেখা আছে
অর্থাৎ মিল্ক উঠে গেছে। ঠিক আছে, তা ইংলিশ ট্রান্সলেট করে দেখাচ্ছি। তো আপনার তা এই যে এক্সপায়ার লেখা আছে, তারপরে এটা হলো ওয়ার্ক পারমিশন সার্ভিস, এটা হলো পেমেন্ট নাম্বার। ঠিক আছে, তো এখন এই যে এক্সপায়ারটা চলে আসছে, এখন কিন্তু আপনার এই ইকামাটা রিনিউ করা সম্ভব। ঠিক আছে, এই ইকামাটা কি রিনিউ করা সম্ভব যদি কফিল চায়, যেহেতু এখানে পেমেন্ট নাম্বার আছে। এখানে যদি ক্যান্সেল লেখা থাকতো, ক্যান্সেল লেখা থাকলে কিন্তু অনেক সময় এই যে পেমেন্ট নাম্বারটা আসে না। ঠিক আছে, তো যাই হোক, এগুলার ভিতরে অনেক মানে ক্রিটিক্যাল ব্যাপার। তো যারা এই জিনিসটা সার্চ করতে পারেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখবেন, হোয়াটসঅ্যাপ লিংক আছে চ্যানেলে, সেখানে ভয়েস দিবেন, নো কল। ঠিক আছে, কল দিবেন না, কেউ কল দিলে মানে সমস্যা হয়, কথা বলার জন্য সময় পাওয়া যায় না। তো যাই হোক, অবশ্যই হোয়াটসঅ্যাপে এই মেসেজ দিবেন, ভয়েস দিবেন, মেসেজে কিছু লিখবেন না, আপনাদের লেখা কিন্তু পড়তে অনেক সময় লাগে। ঠিক আছে, তো যাই হোক, সবাই ভালো থাকবেন, দেখা হবে না কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।